আমার টিমে, এবং ইমন, রাতুল সব কিছু একটা নতুন এক্সপিরিয়েন্স যাইতে তারা বুঝে আছে আসলে একটা যখন বড় প্লেয়ারের সাথে এখানে ফেস করে তাসকিন বাইরে এবং যারা আছে বড় বড় প্লেয়ার ব্যাটিংয়েও যেমন করতেছে তো দুইটা বাজে বল করতেছে। সো ওভারঅল সব দিক থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স যেটা কিনা অনেক হেল্প করবে আমার জন্য সব কিছুর জন্য ভালো। আরেকটা ব্যাপার একটু বলি, আমি একটু পিয়ালের সাথে একটু অ্যাড করে নিচ্ছি, মানে পিয়াল বলছিল অনেক কিছু সিমিলার, সাথে খেলাটাও হবে সেই আফ্রিকা যেখানে আপনারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, এটা একটা বাড়তি মোটিভেট নিশ্চয়ই করবে। হ্যাঁ অবশ্যই, কারণ ওখানে গিয়ে আমরা যেভাবে আমরা একটা এক্সপিরিয়েন্স বা একটা যেটা হার্ডওয়ার্ক করে যাইতেছি এটা অবশ্যই, কারণ কি দেখেন যে সিরিজ টিরিজ যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু ভালো আমাদের প্রস্তুতিটা এইটার জন্য। আমি জানি না আপনি কালকে আইপিএল দেখেছেন কিনা, আপনাদেরই ব্যাটসম্যান সূর্যবংশী ও প্রথম বলেই দারুণ একটা শট খেলেছে, তার ওই কলিজার বহিঃপ্রকাশটা দেখিয়েছে, আমরাও দেখি আপনি জাওয়াদ তারা শুরু থেকে ওই অ্যাটাকিং ক্রিকেটটা ওই সাহসটা খেলতে দেখাতে পারেন, এটাই কি আসলে নতুন ব্র্যান্ড অফ ক্রিকেট কিনা? আসলে দেখেন যে এখন ক্রিকেট একটু আপগ্রেড হয়েছে, তো আমরা যে ওপেনার ও একজন ওপেনার যে সূর্যবংশী রান করছে, আমি যাবার এক একজনের টিমের রোল আছে, তো ও যদি ডিমান্ড ছিল যদি ওইভাবে খেলতো, বাট ওর ওপেনিং রোল আমার রোলটা বা জাওয়াদের রোলটা যেভাবে রয়েছে এইভাবে আমরা অ্যাটাকিং ক্রিকেটটাই খেলতে হবে। এবং অনেক সময় যে ডিমান্ড করে টিম কী চাইতেছে, অনেক সময় আমরা স্লো ডাউনে ক্রিকেট খেলি, তো ওইটাই আর কি এখন ক্রিকেট টিম কী চাইতেছে এবং আপগ্রেড ক্রিকেট কী চাইতেছে এটা আমরা চেষ্টা করি খেলার। তবে এবার প্রথমবারের মতো বিপিএলে ক্যাপ্টেন্সি করলেন, অনেক সিনিয়র ক্রিকেটারকেও হ্যান্ডেল করেছেন দেখলাম, মানে এই যে ক্যাপ্টেন্সি করছেন সিনিয়র ক্রিকেটারদের সাথে কাজ করছেন, এটা আসলে আন্ডার-19 যখন যাবেন এটাকে আগের বারের থেকে এবার কি একটু ডিফারেন্ট আসবে কিনা ক্যাপ্টেন্সিতে? আসলে দেখেন যে অবশ্যই, কারণ ওখানে আমি সিনিয়র প্লেয়ারদের সাথে তাদের সাথে কথা বলে অনেক এক্সপিরিয়েন্স বা অনেক কিছু শিখছি যেটা আমাকে অনেক হেল্প করবে। আর আশা করি যেটা মানে একটা হেজিটেশনের মধ্যে থাকা যায়, যে আগে যেটা একটু হয়েছিল কিন্তু এখন ওইটা আমার মধ্যে মানে কাজ করে না, বাট ইনশাল্লাহ যেটা শিখছি সেটা দিয়ে অ্যাপ্লাই করার ওখানে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু। সবচেয়ে এনসিএল বা এনসিএল এর পর আসলে একটু ব্যাটিংয়ে রান করাটা ছিল, কিন্তু আবার ডিপিএল এর শেষের দিকে বেশ কয়েকটা ভালো ইনিংসও খেললেন, মানে নিজের ব্যাটিংয়ের জায়গায় বা এখন মানে স্যাটিসফাইড কিনা বা কনফিডেন্সটা কোন জায়গায়? দেখেন যে যে প্লেয়ার হিসেবে টার্গেট একটু বড় রাখি, তারপরেও আমি যতটুকু চেষ্টা করছি দেওয়ার বিপিএল এবং এনসিএ যেগুলো দিয়ে বিপিএলে, তো আসলে ওই হিসেবে যদি এখনও খুশি না, তারপরেও চেষ্টা করছি যে যতটা মানে এখনও নিজের ভিতরে একটা হাঙ্গরি যেটা বলে রয়েছে, ইনশাল্লাহ চেষ্টা করবো যতগুলো রয়েছে। হেজিটেশন কাটার কথা বলছিলেন আপনারা, ডিপিএলটা খেলেই এরপর যাচ্ছেন, মানে খেলার একটা প্রিপারেশন চলছিল, খেলার মধ্য থেকে আরেকটা খেলাতে যাচ্ছেন, আপনি এবং যাওয়ার দুজনেই একই টিমে ছিলেন, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, নিজেদের মধ্যে খেলাটা হয়ে গেছে, মানে কতটুকু জেল হয়েছে এবং নিজেদের মধ্যে এই মানে একটা খেলা থেকে আরেকটা খেলা মানে বুস্ট আপ কতটুকু আছে? দেখেন যে আমরা খেলার উপরে যেহেতু আসি আর ম্যাচ বাই ম্যাচ এজ এ প্লেয়ার হিসেবে এগুলো অনেক এক্সপিরিয়েন্স, যেটা বললাম, যেটা আমি বারবার বলতেছি যে এটা আমাদের অনেক লার্নিং স্টেজ এবং আমরা শিখতেছি যাচ্ছি এখনও বড় ভাইদের কাছে যেভাবে শিখতেছি এটা আমাদের অনেক হেল্প করবে, যেটা কিনা আমরা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত মনে করি যে এই যে সিরিজগুলো হইতেছে যে বাইরের কন্ডিশনে কেমন উইকেট সেখানে ওয়েদার এটা একটা ধারণা মাথায় আসতেছে, তো এটাই আর কি চেষ্টা করবো যেভাবে ওখানে যে ভালো বেটারটা করা। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আন্ডার-19 লেভেলকে বলা হয় শেখার বয়স, যেখানে সবাই চ্যাম্পিয়ন হতে যায় না, সবাই প্লেয়ার বের করতে যায় চ্যাম্পিয়ন হতে, চ্যাম্পিয়নশিপের প্রেশারটা নিতে চায় না, কিন্তু আমাদের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ক্ষেত্রেই দেখা হয় যে আন্ডার-19 টিমকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা প্রেশার চলে আসে টিমের মধ্যে, যেটা 2020 থেকে প্রায় কন্টিনিউয়াসলি চলে আসতেছে। তো এই জিনিসটা আপনারা কি মানে প্রায়োরিটাইজটা কী থাকে, শেখা নাকি ফার্স্ট চ্যাম্পিয়ন? হ্যাঁ দেখেন, যখন আমরা এই যে লিগগুলো খেলি এবং সিরিজ টিজে অবশ্যই যেগুলো চাই অবশ্যই এখানে শেখাতে অবশ্যই তারা দেখতেছে এবং কন্ডিশন এক যে প্লেয়ার হিসেবে আপনি যখন দেশের বাইরে যাবেন অবশ্যই ভিতর থেকে চাই যে আমরা জিতবো, হ্যাঁ, কিন্তু শেখাটা অবশ্যই শিখি যখন আমরা কোনো একটা ফল করতেছি বা কোনো একটা দেখতেছেন যে এটা আজকে হয়তো বা আমি আজকে যেটা করছি যে 0 আউট হয়েছি, হয়তো আমার কী করা উচিত ছিল, এখান থেকে শিক্ষা রাখি, বাট কিন্তু মনের ভিতরে একটাই থাকে যে জিততে হবে চ্যাম্পিয়ন, অবশ্যই শিখার দুইটাই কিন্তু থাকে এজ এ প্লেয়ার হিসেবে, তো ওইটাই আর কি চেষ্টা করি আমরা। যাওয়ার আগে কোনো সিনিয়রের সঙ্গে কথা হয়েছে বা কারোর সঙ্গে কথা বলেছে? না, সিনিয়রের ভাইয়ের সাথে তো সবসময় সবার সাথে আর কি দেখা হয়। কিছু বলেছে পার্টিকুলারলি? না, তাসকিন ভাই আজকে আসছিল, টিমে দেখা হয়েছে, বেস্ট অফ লাক সব কিছু উইশ করছে এবং মনে হয় বড় প্লেয়ার আমাদের টিমের সাথে আমি কিছু দেখা করতে, তারাও বলছে যে ওখানে ভালো কিছু হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।